ভারত একটি দেশ নয়, একটি চলমান সভ্যতা। হাজার হাজার বছরের ইতিহাস, অসংখ্য ভাষা, সংস্কৃতি, ধর্ম, দর্শন আর সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা এক অনন্য উপমহাদেশ। আজ থেকে প্রায় ৭৫,০০০ বছর আগে আধুনিক মানুষের একটি শাখা প্রবেশ করে ভারতীয় উপমহাদেশে। ধীরে ধীরে গড়ে ওঠে মানব বসতি। সিন্ধু ও সরস্বতী নদীর তীরে জন্ম নেয় বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা, সিন্ধু সভ্যতা। মহেঞ্জোদারো ও হরপ্পার মতো নগর ছিল উন্নত পরিকল্পনার এক বিস্ময়। এরপর আসে বৈদিক যুগ। রচিত হয় বেদ ও উপনিষদ। ধর্ম, কর্ম, পুনর্জন্ম ও মোক্ষের মতো ধারণা মানুষের চিন্তাধারাকে নতুন দিশা দেয়। সময়ের সঙ্গে গড়ে ওঠে মহাজনপদ ও শক্তিশালী সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের বড় অংশকে একত্রিত করেন। সম্রাট অশোক শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেন। গুপ্ত যুগে ভারত পায় বিজ্ঞান, গণিত ও সাহিত্যের স্বর্ণযুগ। মধ্যযুগে দিল্লি সুলতানাত ও মুঘল শাসনে ভারত হয়ে ওঠে বহু সংস্কৃতির কেন্দ্র। তাজমহল আজও শিল্প ও ভালোবাসার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এরপর ইউরোপীয় আগমন এবং দীর্ঘ ব্রিটিশ শাসন। শোষণ ও সংগ্রামের মধ্য দিয়েই জন্ম নেয় স্বাধীনতার আন্দোলন। গান্ধী, নেতাজি, ভগৎ সিং সহ অসংখ্য মানুষের ত্যাগের ফলেই ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়। আজকের ভারত প্রযুক্তি, মহাকাশ, চিকিৎসা ও স্টার্টআপ জগতে বিশ্বে নিজের পরিচয় তৈরি করেছে। চ্যালেঞ্জ আছে, কিন্তু এগিয়ে চলার সাহসও আছে। ভারতের ইতিহাস শুধু অতীত নয়, এটি বর্তমান ও ভবিষ্যতের পথনির্দেশ। কারণ ভারত আজও লিখে চলেছে তার নিজের ইতিহাস। এই বিষয়ে সম্পূর্ণ ও বিস্তারিত ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল বিনোদন ২৪ ঘন্টা অবশ্যই ভিজিট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান এবং এমন তথ্যভিত্তিক ভিডিও আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করতে ভুলবেন না।